এই দেশের মানুষের ধারণা ছিল যে শেখ হাসিনাকে সরানো সম্ভব নয়, কারণ শেখ হাসিনা আর আওয়ামী লীগ বাংলাদেশের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে তাদের শক্ত অবস্থান তৈরি করেছিল। এমন কোনো জায়গা নাই যেখানে আওয়ামী লীগ আর ফেসিবাদের দোসররা দখল করে নাই। মনে হয়েছিল যে কিয়ামত পর্যন্ত সম্ভবত আর আওয়ামী লীগকে সরানো সম্ভব হবে না, কিন্তু আমাদের তরুণ আর যুবকরা প্রমাণ করেছে যে স্বৈর শাসক যতই শক্তিশালী হোক, ফেসিবাদ যত শক্তিশালী হোক না কেন, জনগণের আন্দোলনের মুখে তারা টিকে থাকতে পারে না। আমরা সেই ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। বিগত 13 মাসের বেশি সময় থেকে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য চেষ্টা করে যাচ্ছি। এদেশের মানুষ সংগ্রাম করছেন। আমাদের প্রত্যাশা হচ্ছে এই রাষ্ট্র যে কারণে এই স্বৈরাচার রাষ্ট্র হয়েছিল, ফেসিবাদ এখানে বসেছিল, আমরা আমাদের রাষ্ট্র এবং সরকারের মৌলিক জায়গাগুলোতে আমরা সংস্কার করব। সরকার 15টি সংস্কার কমিশন করেছেন এবং দীর্ঘ 1 বছর সেই সংস্কার কমিশন কাজ করে অনেকগুলো মৌলিক প্রস্তাব তারা দিয়েছেন। 84টি পয়েন্টে 84টি দফায় এই সংস্কার প্রস্তাব এখন জাতির সামনে আছে। আপনারা জানেন এই সংস্কার প্রস্তাবের সাথে একটি অঙ্গীকারও দেওয়া হয়েছে, যেটাকে আমরা সব মিলে বলছি জুলাই সনদ, জুলাই জাতীয় সনদ 2025। এটা এদেশের মানুষের আকাঙ্ক্ষার, এদেশের মানুষের ভালোবাসার, এই দেশের মানুষের প্রত্যাশার সবচেয়ে বড় অর্জন হচ্ছে এটি। কেয়ারটেকার সরকারবিহীন নির্বাচন কি হতে পারে বাংলাদেশের মানুষ হাড়ে হাড়ে টের পেয়েছে। এই জন্য আমরা কেয়ারটেকার এর সাথে পিয়ারটা বলেছি, যে আমাদের দীর্ঘ 50 বছরের এক্সপিরিয়েন্স বলছে, অভিজ্ঞতা বলছে যে আমাদের এই বাংলাদেশকে একটি সুষ্ঠু গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক পদ্ধতিতে নিয়ে আসতে হলে এই ধরনের একটি সাস্টেইনেবল সিস্টেম আমাদেরকে বাংলাদেশে দিতে হবে। পিয়ার পদ্ধতি হচ্ছে তার সবচেয়ে উত্তম ব্যবস্থা। আমরা এটাও বলেছি যে প্রয়োজনে আপনারা গণভোটে দেন, জনগণ ডিসাইড করবে যে কোনটা ভালো, যে 50 বছরের এই পদ্ধতি না পিয়ার পদ্ধতি, যেটা দিবে আমরা সেটাকে মেনে নেব ইনশাআল্লাহ। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আসুন বাংলাদেশ জামাত ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো আজকে আমরা এই দেশের কল্যাণে, জাতির কল্যাণে, আগামীর বাংলাদেশ নির্মাণের জন্য ফেসিবাদের বিরুদ্ধে, ফেসিবাদ বিরোধী, বৈষম্য বিরোধী, সন্ত্রাস বিরোধী, খুন এবং গুম বিরোধী একটি বাংলাদেশ তৈরি করার জন্যে, একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যে আমরা ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সন্ত্রাসমুক্ত একটি মানবিক বাংলাদেশ করতে চাই। সেই বাংলাদেশ গড়ার জন্য আমাদের এই আন্দোলন। আগামী ফেব্রুয়ারি মাসে 2026-এর ফেব্রুয়ারিতে ঘোষিত নির্বাচন হবে ইনশাআল্লাহ, এবং সাথে এই দাবিগুলোকে আদায় করা হবে ইনশাআল্লাহ। আমরা কখনো এটি বলি নাই এই দাবি আদায় না হলে নির্বাচন হবে না। আমরা সবসময় বলে আসছি ফেব্রুয়ারি নির্বাচন আমাদের দেওয়া প্রস্তাব। রমাদানের পরে হলে আমরা বলেছি এপ্রিলে, রমাদানের আগে হলে সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের 2026-এ। বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির ডাক্তার শফিকুর রহমান প্রথম এই প্রস্তাব দিয়েছেন। তখন এটা নিয়ে অনেকে বলেছিলেন উনি একবার এপ্রিলে বলেন, উনি আবার একটা ফেব্রুয়ারিতে বলেন। তখন একদল ছিলেন ডিসেম্বরের জিকিরে। পরে আলহামদুলিল্লাহ আমরা সবাই একমত হয়েছি যে 26-এর ফেব্রুয়ারিতেই সবচেয়ে ভালো সময় নির্বাচনের। এর জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। জামাত ইসলামী 300 আসনে নমিনি ঘোষণা দিয়ে এখানে যারা আছেন নাম বলেছেন, আমি সবার নাম বলি নাই আর আসন বলি নাই, এই কারণে যে আপনারা সবাইকে চিনেন আলহামদুলিল্লাহ। আমরা সবচেয়ে আগে নির্বাচনের প্রস্তুতি নিয়েছি। প্রতিনিয়ত আমাদের কাজ হচ্ছে, আমাদের নমিনিরা, প্রার্থীরা মানুষের ঘরে ঘরে যাচ্ছেন, মানুষের ভালোবাসায় তারা সিক্ত হচ্ছেন। নির্বাচন হবে ফেব্রুয়ারিতে, দাবি আদায় হবে ইনশাল্লাহ এর আগে। পিয়ার পদ্ধতির দাবি, জুলাই সনদের আইনি ভিত্তি, আইনি করাম দেওয়া, এর ভিত্তিতে আগামী নির্বাচন হবে ইনশাআল্লাহ। সেই আন্দোলনের জন্য আপনারা প্রস্তুতি নেন।